বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্নাঘরেই তো প্রথম আসতে হয়, আর রান্নাঘরে এসে এই যে ডাইনিং টেবিলের অবস্থা সব একাকার অবস্থা। এগুলো সব আস্তে আস্তে অবশ্যই গোছ করব। আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না? এটা তো আর অন্য কেউ করে দেবে না। যাই হোক, এদিকটা দেখালাম যে এই অবস্থা। এই পাশটাও মানে একদম ভরা ছিল। এই পাশটাও কিন্তু এই এলোমেলো আছে। এর কারণ হচ্ছে এই কয়েকদিন যাবত আমার শরীরটা তেমন একটা ভালো না, যার কারণে একটু রান্না করি আর অমনি রান্নাঘর থেকে চলে যাই। খুব একটা বেশি গোছগাছের কোনো রকম কাজ করি না, যার কারণে এত বেশি এলোমেলো। এখানে একদম এলোমেলো ছিল ফ্লোরটায়। মানে এতগুলো থালাবাটি প্রায় ঘন্টাখানেক ধরে মনে হয় আমি এগুলো ক্লিন করে নিলাম। এই যে এতগুলো প্লেট, এখানে ছোট ছোট বক্স টাইপের যে প্লাস্টিকের বক্স সেগুলো, তারপরে এখানে যে আমি রেগুলার ইউজের যে ছোট ছোট বাটিগুলো ইউজ করি বড়গুলো, এ পাশে এই যে কড়াই, গামলা, তারপরে এই যে প্লাস্টিকের যে গামলাগুলো, এগুলো প্রায় ঘন্টাখানেক। তারপরে এই যে এতগুলো চামিচ, ছোট বড়। যাই হোক, বেসিংয়ের অবস্থায় দেখায় বেসিংটাও একদম নোংরা হয়ে আছে। কারণ ওই যেটা বলছিলাম যে আমি অসুস্থ থাকার কারণে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো রকম কাজই করিনি, শুধু রান্না করা হয়েছে আর ওই যে মানে খাওয়া হয়েছে। এর বাহিরে তেমন কিছু আর করার সুযোগই হয় নাই। এখানে যে কয়েকদিন আগে বৃষ্টি পড়ছিল, তখনই পাতিলে পাতিলে পানি ধরে রাখছিলাম, সেগুলো সব এলোমেলো আছে। এই যে কাঁঠালের বীজ, তাও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। মানে এপাশেও এই যে কাঁঠালের বীজ আছে, তাও খাওয়া হচ্ছে না। যাই হোক, শরীর অসুস্থ থাকলে কোনো কাজই ভালো লাগে না। শুধু যে রান্নাঘর দেখাচ্ছি তা কিন্তু না, ঘরের অন্য অন্য জায়গাগুলো কিন্তু এলোমেলো। মানে অসুস্থ প্রতিদিনই করতে হয়, তো একদিন যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু অনেক কাজ জমে যায়। এই যে এখানে এই অবস্থায় অনেকগুলো আম ছিল, নিয়ে নিয়ে খাওয়া হয়েছে, কিন্তু পরিবেশটা খুব খারাপ অবস্থা। তারপরে সোফার উপর দেখাই সব মানে স্তূপ হয়ে গেছে, স্তূপ। কিচ্ছু বলার নাই। এগুলো যখন এখন একটু একটু ভাল লাগতেছে, সুস্থ লাগতেছে, তখন হয়তো সব ঠিক হয়ে যাবে। এই যে এদিকে এই যে অবস্থা। এই মুহূর্তে বাসায় আবার কারেন্ট নাই। এই যে কারেন্টের একটু সমস্যা হয়েছে, আবিদ আবার সেই কারেন্টের এখানে সুইচটা ঠিক করে দিবে। বিছনা বিছনাপত্র সব এলোমেলো। বললাম না যে একদিন গোছগাছ না করলে সব এলোমেলো হয়ে যায়। আর আজকে তো কয়েকদিন যাবৎ আমার শরীরটা অনেকটাই খারাপ, যার কারণে সব এলোমেলো। এবার আসি এই যে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে এই যে সোফা, এখানেও এই স্তূপ, সব স্তূপ হয়ে আছে। সোফার কাভারটা খুলছিলাম, হয়তো কাভারটাও আর দিতে পারিনি। ওপাশের সোফায় কাভার আছে। সব জায়গায় সব থই থই করছে জিনিসপত্র। এই যে পাশটায় আমার কম্পিউটার টেবিল যেটা, সেটার উপরেও সব এলোমেলো। প্রত্যেকটা জায়গায় সব এলোমেলো। এপাশে কারেন্ট নাই, তাই এরম এই যে যা দেখাচ্ছে মোবাইলের আলোতে ততটুকু, এরমটাও কিন্তু এলোমেলো। এই যে সেলফগুলো মানে ওয়ার্ড্রপের উপর এলোমেলো, মানে সবটাই এলোমেলো হয়ে আছে। এখন একটু একটু করে হয়তো গোছগাছ করব। এ পাশের রুমেও সেম অবস্থা। বাথরুম, এই তো এটা একটা বাথরুম, ও পাশে একটা বাথরুম রেখে আসছি। এখানে যে কাপড় চোপড় থাকে তাও কিন্তু বাথরুমের সামনে কাপড় চোপড় জড়ো করা হয় পরিষ্কার করার জন্য। এই রুমেও এলোমেলো, শুধু এই যে সব এলোমেলো আছে। সব একটু একটু করে গোছ করবো ইনশাল্লাহ। দেখি, শরীর সুস্থ না থাকলে কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে এই রুমের আলনার অংশটা একটু দেখাই। আলনাটাও কিন্তু সব জবরো থবরো হয়ে আছে। যাই হোক, আবার আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরটা মোটামুটি এখানে এগুলো একটু ক্লিন করা হয়েছে। আর এই যে আর একটা বাথরুম, বাথরুমের সঙ্গে বেসিং, মোটামুটি একটু ক্লিন করা হয়েছে। এখন আরও কোটা বাছা করতে হবে, রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো গরম। আর এই যে আমার ডাইনিংয়ের পাশে যে জানালাটা, এই জানালাটা কিন্তু অনেক বেশি আরামদায়ক। জানালা দিয়ে যদি আমি তাকাই, শুধু সবুজ সবুজ সবুজ। মানে আমার বাড়িটার চারপাশে কিন্তু সবুজের সমারোহ। এই যে এত বেশি গাছপালা, অনেক ভালো লাগে। এই যে এখানে দাঁড়ালে এই যে একটু একটু বাহিরে যদি বাতাস নাও থাকে, হালকা একটু হাওয়া থাকে, সেটুক কিন্তু ঘরের ভিতরে চলে আসে, যার কারণে অনেক প্রশান্তি লাগে। আর এখানে একটা লকট বলি, জাম্বুরাও অনেকে বলে, জামরুল। জামরুল গাছে বেশ জামরুল ধরছে।
যাই হোক, এখন কাজবাজ করবো, একটা একটা করে গোছগাছ করতে থাকবো। সব আপুদের কাছ থেকে, ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর মতামত পেতে আমার অনেক ভালো লাগে। এখনকার মতন আল্লাহ হাফেজ।